ধনতেরাসের দিন যদি সোনা বা রূপো নাও কিনতে পারেন, তাহলে কেবলমাত্র 5 থেকে 10টি টাকা খরচা করে এই জিনিসটি বাড়িতে নিয়ে আসুন। এতেও মা লক্ষ্মী প্রসন্ন হয়ে গৃহে প্রবেশ করবেন। বন্ধুরা, আগামী 31শে আশ্বিন 18ই অক্টোবর শনিবার এই বছরের ধনতেরাস সম্পন্ন হচ্ছে। ধনতেরাস তিথি শুরু হচ্ছে আগামীকাল শনিবার দুপুর 1:21 থেকে, যা থাকছে পরের দিন পয়লা কার্তিক 19শে অক্টোবর রবিবার দুপুর 1:54 পর্যন্ত। ধনতেরাসের কেনাকাটি মূলত প্রদোষকালে সম্পন্ন করতে হয়, অর্থাৎ ধনতেরাসের কেনাকাটির সবথেকে শুভ সময় হলো ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা। এবছর 1432 বঙ্গাব্দ 2025 সালে ধনতেরাসের কেনাকাটির সবথেকে শুভ সময় হলো আগামীকাল শনিবার সন্ধ্যা 5:07 থেকে রাত্রি 6:43 পর্যন্ত। এই সময়কালকে বলা হয় ধনতেরাসের অমৃতযোগ। যদি আগামীকাল ধনতেরাসের কোনো কিছু কেনাকাটি করতে চান, তাহলে চেষ্টা করুন এই সময়ের মধ্যে কেনাকাটি করতে। বন্ধুরা, এই যে সময়টি বললাম, আগামীকাল সন্ধ্যা 5:07 থেকে 6:43, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ের মধ্যে যমের দীপদান করার কথাও বলা হয়েছে। কিভাবে যমদেবের উদ্দেশ্যে দীপদান করতে হয় সে প্রসঙ্গে ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া আছে। প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। বন্ধুরা, ধনতেরাসে অমৃত যোগের সময় সন্ধ্যার সময় থাকলেও ধনতেরাস যেহেতু শনি এবং রবি উভয় দিনই থাকছে, তাই শনিবার যখন থেকে ধনতেরাস তিথি শুরু হচ্ছে, অর্থাৎ দুপুর 1:21 থেকে, এবং রবিবার যখন ধনতেরাস শেষ হচ্ছে, অর্থাৎ দুপুর 1:54 পর্যন্ত, এই সময়ের মধ্যেও আপনি ধনতেরাসের কেনাকাটি সম্পন্ন করতে পারেন। তবে আবারও বলছি, সব থেকে শুভ সময় হলো শনিবার দিন প্রদোষকাল, অর্থাৎ সন্ধ্যার সময়। বন্ধুরা, এই ধনতেরাসে অনেক সোনা বা রূপো কেনার ইচ্ছা থাকলেও সামর্থ্য হয়তো থাকে না। তার মানে কি, যাদের সোনা বা রূপো কেনার সামর্থ্য নেই, তাদের গৃহে কি মা লক্ষ্মী প্রবেশ করেন না? তা কিন্তু একেবারেই নয়। ধনতেরাসের দিন সোনা বা রূপা যদি আপনি নাও কিনে আনতে পারেন, মা লক্ষ্মীর পছন্দের অত্যন্ত এই 3টি সামগ্রী অতি অবশ্যই ধনতেরাসের শুভক্ষণে কিনুন। আপনার আর্থিক সামর্থ্য যাই থাকুক না কেন, আপনি এই 3টি দ্রব্য অতি অবশ্যই কিনতে সক্ষম হবেন। এটা ভাবার কোনরূপ কোনো কারণ নেই যে ধনতেরাসের দিন আপনাকে সোনা অথবা রূপো কিনতেই হবে। সোনা অথবা রূপো কেনার সামর্থ্য থাকলেও অবশ্যই কিনুন, কিন্তু এটা বাধ্যতামূলক কখনো নয়। তবে হ্যাঁ, ধনতেরাসের এই শুভক্ষণে মা লক্ষ্মীকে যদি সারা বছরই আপনার গৃহে অচলা অবস্থায় দেখতে চান, তাহলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই 3টি সামগ্রী, যা আপনার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে এই 3টি, কিন্তু আপনাকে কেনা অবশ্যই প্রয়োজন। কোন সেই 3টি সামগ্রী তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ নওডাঙ্গাল এই চ্যানেলে জানাই আপনাকে সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। সবার প্রথমে যে বিষয়টি কথা বলবো তা হলো মা লক্ষ্মীর প্রতীক, এবং যেটা আপনার বাড়িতে নিত্য প্রয়োজন, প্রত্যেক দিন ব্যবহার করা হয়, সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, এই ধনতেরাসের দিন অতি অবশ্যই অত্যন্ত 2টি ঝাড়ু বা ঝাঁটা কিনুন। যদি 2টি নাও কিনতে পারেন, অত্যন্ত একটি অবশ্যই। এই ধনতেরাসের দিন আপনার কেনা প্রয়োজন
ঝাড়ু বা ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীক। ঝাড়ু কেনার অর্থ হলো আপনি দরিদ্রকে ঘর থেকে বিদায় করছেন। ধনতেরাসে ঝাঁটা কেনা অত্যন্ত শুভ, কারণ ধনতেরাসের দিন ঝাঁটা কেনার অর্থ হলো বাড়ির সমস্ত দুঃখ দরিদ্র চিরদিনের মতো বাড়ি থেকে দূর করে দেওয়া। শান্ত স্বভাবা মা লক্ষ্মী নোংরা এবং অপরিচ্ছন্নতা একদমই পছন্দ করেন না। যে গৃহে নোংরা এবং অপরিচ্ছন্নতা থাকে সেই গৃহে তিনি কখনোই প্রবেশ করেন না। তাই যে স্থান অপরিষ্কার সেখানে মা লক্ষ্মীর চরণ কখনোই পড়ে না। ঝাড়ু যেহেতু আমাদের ঘর পরিষ্কার রাখতে সহায়তা করে, তাই ঝাড়ু কেনার অর্থ হলো অপরিষ্কারকে দূর করা। সেই কারণে ঝাড়ু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। ধনতেরাসে মা লক্ষ্মীকে প্রীত করতে এই ঝাড়ু বা ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয়। তাই বন্ধুরা, আর কিছু কিনুন বা নাই কিনুন, অত্যন্ত দুটি ঝাঁটা বা অত্যন্ত একটি ঝাঁটা অবশ্যই কিনুন। এই ধনতেরাসে যে শুভক্ষণ উক্ত সময়ে এই ঝাড়ু বা ঝাঁটা কিনে আনুন। তবে যেদিন আপনি ঝাড়ু বা ঝাঁটা কিনে আনলেন সেদিন কিন্তু এটি ব্যবহার করবেন না, এটি ব্যবহার করবেন তার পরের দিন। আর এই ঝাড়ু কেনার সঙ্গে সঙ্গে কিনে আনুন বাড়িতে এক প্যাকেট লবণ। যদি আপনি এক প্যাকেট লবণ নাও কিনতে পারেন, অত্যন্ত কিছুটা পরিমাণ লবণ অতি অবশ্যই এই ধনতেরাসের শুভক্ষণে কিনে আনুন। ঝাড়ুর সঙ্গে এই লবণ কিনে আনা প্রয়োজন। কেন এই লবণ কিনে আনা প্রয়োজন? কারণ আপনি আপনার বাড়ির ঘরদোর যখন পরিষ্কার করবেন বা বাড়ি ঘরদোর যখন আপনি মুছবেন, তখন আপনি জলের সঙ্গে এই লবণ ব্যবহার করবেন। দ্বিতীয় যে সামগ্রীটির কথা বলবো তা হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই ধনতেরাসের দিন সমুদ্র মন্থনের ফলে মা লক্ষ্মী যখন পুনরায় আবির্ভাব করেছিল, তখন দ্রৌপদী মা লক্ষ্মীর সঙ্গে উত্থিত হয়। এই কারণে লক্ষ্মী পূজার সময় এই দ্রৌপদী মায়ের চরণে কাছে রেখে দেওয়া হয়। এই দ্রব্যটি মাত্র 5 টাকা দিয়ে আপনি ধনতেরাসের দিন কিনে আনুন। আর এই দ্রব্যটি হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সাদা কড়ি। হ্যাঁ বন্ধুরা, এই ধনতেরাসের দিন যদি আপনি কয়েকটি সাদা কড়ি যদি মা লক্ষ্মীর পায়ের কাছে সমর্পণ করেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এবং এই কড়ি সর্বদাই মায়ের কাছে রেখে দেবেন। মা লক্ষ্মীর কাছে এই কড়ি সর্বদা থাকার অর্থ হলো আপনার গৃহে শত বাধা বিপত্তিকেও আর্থিক অভাব অনটন কখনোই হবে না। তাই এই ধনতেরাসের দিন এই সাদা কড়ি অতি অবশ্যই আপনি কিনে আনুন। এবং তৃতীয় যে সামগ্রীটির কথা বলবো সেটিও আপনার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে মাত্র 5টি টাকা বা 10টি টাকা খরচা করে আপনি মা লক্ষ্মীর আরও একটি পছন্দের জিনিস কিনে আনুন, আর তা হলো গোটা ধনে। হ্যাঁ বন্ধুরা, এই গোটা ধনে আপনি কিনে এনে মা লক্ষ্মীর পায়ের কাছে ডান দিকে রেখে দিন এবং পূজা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর আপনি পরের দিন অথবা যে কোনো একদিন এই ধনে আপনি আপনার বাড়ির কোনো একটি জায়গায় ভেজা মাটিতে ছড়িয়ে দেবেন। আপনি এই ধনে কোনো একটি টবের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। যদি কিছুদিন পর এই ধনের বীজ থেকে আপনার বাড়িতে প্রচুর ধনে গাছ উৎপন্ন হয়, তাহলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা আপনার সঙ্গে সদা বজায় রয়েছে। এটি একটি বিষয় সর্বদা মনে রাখবেন যে ধন সম্পদ বৃদ্ধির অর্থ মানেই এই নয় যে মা লক্ষ্মীর কৃপা আপনার সঙ্গেই রয়েছে। ধন সম্পদ বৃদ্ধির পাশাপাশি পরিবারের যদি শান্তি এবং স্থিরতা আসে, তাহলে বুঝবেন যে মা লক্ষ্মীর কৃপা আপনার সঙ্গেই রয়েছে। এরকম অনেক পরিবার রয়েছে যাদের প্রচুর ধন সম্পত্তি রয়েছে, কিন্তু সেই পরিবারে নিত্য অশান্তি ঝামেলা লেগেই রয়েছে। সেই পরিবারে মা লক্ষ্মীর কৃপা কখনোই সঙ্গে নেই। টাকা পয়সা অর্থ সম্পত্তি এ সমস্ত বিষয় দিয়ে মা লক্ষ্মীর কৃপাকে যাচাই করতে যাবেন না। আসল বিষয়টা হলো সুখ এবং শান্তি। আর যে গৃহে এই দুটি বিষয় রয়েছে সেই গৃহে মা লক্ষ্মী সদা বসবাস করেন। তবে হ্যাঁ, এই সুখ শান্তি বজায় রাখতে ধনতেরাসের দিন এই 3টি সামগ্রী অবশ্যই বাড়িতে কিনে আনুন। আর কখনোই
কিন্তু ধনতেরাসের দিন কোনো কাঁচের বা প্লাস্টিকের বা কালো রঙের কোনো বস্তু অথবা লোহার কোনো সামগ্রী, কাঁচি, ছুরি বা কোনো ধারালো অস্ত্র কখনোই কিন্তু এই দিন কিনবেন না। এতে গৃহে সর্বদা অশান্তি বজায় থাকবে। আর এই দিন কখনোই ঋণ গ্রহণ করবেন না এবং কাউকে ঋণও দেবেন না। আর যদি কোনো নতুন বাসনপত্র এই দিন কিনে থাকেন তাহলে তা পিতল অথবা কাঁসার কিনুন। স্টিল বা অ্যালুমিনিয়ামের দ্রব্য এই দিন কিনবেন না। আর যে পিতল বা কাঁসার বাসনটি কিনলে সেটি খালি অবস্থায় তুলবেন না, তাতে সামান্য কিছু মিষ্টি বা ফুল বা নিজের পক্ষে জলও ভরে আপনি ঘরে তুলুন। পবিত্র ধনতেরাসের এই শুভক্ষণে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধময় করে তুলুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।